অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের স্থানাঙ্ক রূপান্তর অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে। সো শুরুতেই আমরা ম্যাথটি খেয়াল করব এবং এই ম্যাথটি সমাধান করতে গেলে আমাদের যতটুকু বেসিক জানা দরকার আমরা সেই বেসিকটা জেনে আসার চেষ্টা করব। তো শুরুতেই ম্যাথটি খেয়াল করি। ম্যাথটি বলছে যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে কত 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। যেহেতু আমরা আশি কোণ অধ্যায়ের মধ্যে, আমরা আছি স্থানাঙ্কের রূপান্তর অধ্যায়ের মধ্যে, অর্থাৎ আমাদের ম্যাথগুলো এখন কি করতে হবে, যে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। ইতিমধ্যে এই অধ্যায়ের কিন্তু আমরা একটা দুইটা ক্লাস সম্পন্ন করছি, যেখানে আমাদের কি দেওয়া ছিল, বিন্দু দেওয়া ছিল। এখন আমাদের কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে কোণ দেওয়া থাকলে আমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করবো আমরা একটু জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরটা খেয়াল করবা। 2 নম্বরটা আমাদের কিন্তু এই অধ্যায়ের বেসিক ফর্মুলায় কি রয়েছে, 2 নম্বর রয়েছে, যেখানে বলছে যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে খেয়াল করতে হবে কি করে ভাইয়া, থেটা কোণের। তাহলে থেটা বলতে হতে পারে 30 ডিগ্রি, হতে পারে 40, হতে পারে 50, হতে পারে 60, হতে পারে 90। থেটা কোণে আবর্তন করলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা কমা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এবং এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণটা হবে এই যে এফ মানে এফ, তাহলে এফ অফ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি এই যে এক্স এর পরিবর্তে কি হবে, এক্স এর পরিবর্তে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর এই যে ওয়াই এর পরিবর্তে কি হবে, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে একটা ব্যাপার মনে রাখতে হবে, এটাও কিন্তু আমাদের একটা থিওরিক্যাল প্রমাণ, বাট এই প্রমাণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না বিধায় আমরা জাস্ট প্রমাণটা মনে রাখবো। কোন অঙ্কের মধ্যে কোণ দেয়া থাকলে আর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বললে আমরা জাস্ট এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের সেই প্রশ্নে। তাহলে আমাদের প্রশ্নটি বলছিল কি বলতো, যে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে অঙ্কটা শুরু করার আগে আমরা আমাদের যে বেসিকটা শিখে আসলাম সেইটা একটু সাইড নোট দিয়ে রেখে দেবো। আমরা কি বসাবো, যে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স কস থেটা। এখানে থেটা মানে কত, এখানে কিন্তু প্রিয় ভাই বোনেরা থেটা মানে কত, 45 ডিগ্রি, অর্থাৎ থেটার পরিবর্তে 45 বসাবো। প্রশ্ন 60 থাকলে 60 বসাবো, 90 থাকলে 90 বসাবো। তাহলে মাইনাস কি হবে, মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর পরিবর্তে বসাবো এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি, আর ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এক্স সাইন 45 ডিগ্রি প্লাস কি ওয়াই কস 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা, বা এতটুকু কাজ আমাদের করতেই হবে। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে, বলতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5। কয় নম্বর সমীকরণ ভাইয়া, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে কি করতে হবে, এই 1 নম্বর সমীকরণের কি 45 ডিগ্রি কোণে রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি অতএব, দেখো অতএব কি বলতে পারি, 45 ডিগ্রি কোণে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের কি রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ। যখন এখন একটা সমীকরণকে কোন একটা কোণে রূপান্তর করব তখন কি লিখতে হবে, এক্স এর পরিবর্তে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে আমরা জাস্ট এই 1 নম্বরে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এই সমীকরণটা বসাবো। তাহলে আমরা কি পাইছি, যে এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি হোল স্কোয়ার ইকুয়াল 5। তাহলে এখন জাস্ট আমরা মানগুলো বসায় দেবো। এক্স আমরা জানি cos 45 ডিগ্রি মানে কি 1/√2 মাইনাস ওয়াই ইন্টু সাইন 45 মানে কত 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স 1/√2 প্লাস ওয়াই 1/√2 তার হোল স্কোয়ার ইকুয়াল 5। আমরা কিন্তু সবাই জানি, আমরা কি জানি, আমরা জানি সাইন 45 ইকুয়াল
cos 45 ইকুয়াল কত হবে 1/√2। তাহলে কিন্তু আমরা সবাই জানি। তাহলে জাস্ট আমরা ক্যালকুলেশন করি। এখন এটাকে আমরা লসাগু যদি করি তাহলে কত হবে √2 অর্থাৎ কি x মাইনাস কত y তার স্কয়ার মাইনাস x প্লাস y বাই √2 তার হোল স্কয়ার ইকুয়াল 5। এখন দেখো তো প্রিয় ভাই বোনেরা, এই স্কয়ারটা লবের সাথেও আছে হরের সাথেও আছে। তাহলে স্কয়ারটাকে যদি আমরা হরকে করি তাহলে কত হচ্ছে আমাদের কত হবে 1/2। কারণ কি এই রুট আর স্কয়ার কেটে গেছে, শুধু 2 থাকবে। আর এখানে কি থাকবে x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা কার সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ কি কত হবে এটা হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস কত y স্কয়ার মাইনাস একই ভাবে এটা করলে কত হবে 1/2। এটা কার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ারের। অর্থাৎ লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 5। এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন শেষ না। তাহলে এটা আমাদের কত আসছে, এটা কিন্তু লসাগু 2 হয়। লসাগু যদি 2 হয় তাহলে আমরা একবারে লিখে দিই, কত বলো তো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। যেহেতু এখানে লসাগু 2, পুরো পার্টটা লসাগু 2, ঘরে 2 রয়েছে এখানে 2 রয়েছে, তাহলে পুরো লাইন লিখতে হবে মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। আমরা এক লাইন গ্যাপ দিয়ে ওই হরের যে 2টা ছিল লসাগু 2, ওই 2টাকে আর গুণ করে দিলে 5 জন্য কত হবে 10 হবে। তাহলে আমরা একটু দেখি যে কোন জায়গা থেকে কোন লাইনটা কাকে কাটে যাচ্ছে কিনা। তাহলে এখানে আমাদের x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস কেটে যাচ্ছে, y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কাটছে। তাহলে এখানে কত থাকবে, তাহলে আমরা এখানে কত থাকছে, এখানে থাকছে মাইনাস 2xy মাইনাস 2xy মানে কি মাইনাস 4xy। আর 10টাকে এই পাশে আনলে কত হবে মাইনাস 10 ইকুয়াল 0। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কি সরি মাইনাস দ্বারা আমরা গুণ করবো এবং 2 দ্বারা ভাগ করবো। কত হচ্ছে আমাদের 2xy প্লাস 5 ইকুয়াল 0। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি যে 45 ডিগ্রি কোণে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটা কত হবে 2xy প্লাস 5 ইকুয়াল 0। সো আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারো তাহলে আমার মনে হয় এই টাইপের সকল প্রশ্নের সমাধান তোমরা বাসায় ইজিলি করতে পারবা। আমরা বেশ কিছু প্রশ্নের বাসার কাজ দেবো। তবে একটা বিষয় খেয়াল করো, বলছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদায় কত ডিগ্রি 45 ডিগ্রি কোণে আবর্তন করলে কি এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করে। একদম সেম টু সেম প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আমাদের এই যে এই সমীকরণ এক্স এর পরিবর্তে কত হবে, আমাদের এক্স এর পরিবর্তে হবে দেখো এক্স cos 45 মাইনাস কি y sin 45। আর y এর পরিবর্তে হবে কি হবে x sin 45 প্লাস কি y cos 45। তাহলে জাস্ট এই সমীকরণের এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। একই ভাবে তোমরা তাহলে আমরা আশা করতেছি প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাসায় খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।